অশ্রুসিক্ত চোখে স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। সকালে মুন্সিগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষবারের মতো দেখতে রাজধানীর কলাবাগানের বাসায় আসেন সাবেক এই মন্ত্রী। বাদজোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তৌফিক নেওয়াজকে। বাসা থেকে দাফন পুরোটা সময় স্বামীর মরদেহের সাথে ছিলেন দীপু মনি। আরও জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। সহধর্মিণীর প্রতি স্বামীর এমন ভালোবাসা বিরল। শয্যাশায়ী হয়েও হুইল চেয়ারে করে স্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে গেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ। জীবনের দীর্ঘ সময় কেটেছে যে মানুষটির সঙ্গে, সেই জীবনসঙ্গীকে শেষ বিদায় জানাতে 12 ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকায় দীপু মনি। সকাল 6:15 মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ ভ্যানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে 8:30টায় রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছান দীপু মনি। অশ্রুসিক্ত চোখে ফ্রিজিং ভ্যানের ভিতরে চিরনিদ্রায় শায়িত স্বামীর পাশে কিছু সময় কাটান দীপু মনি। নিজ বাসায় প্রায় 4 ঘণ্টা ছিলেন স্বজনদের সঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বেলা 12টার পর তৌফিক নেওয়াজের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। মসজিদের জানাজা পড়াকালে পুরোটা সময় পিজন ভ্যানেই অবস্থান করেন সাবেক এই মন্ত্রী। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে পিজন ভ্যান থেকে নেমে শেষবারের মতো স্বামীকে দেখেন ডাক্তার দীপু মনি। দুপুর 2টার পর পিজন ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই দাফন করা হয় তৌফিক নেওয়াজকে। শেষ বিদায়ে একমাত্র মেয়েকে সাথে নিয়ে কবরে মাটি দেন দীপু মনি। সব আনুষ্ঠানিকতা শেষে বেলা 3টার পর পিজন ভ্যানে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার দীপু মনি। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।